অনাস্থা প্রস্তাব এনেও হলো না আস্থা ভোট। ভোটাভুটি বাতিলের দাবি তুলে সরব তৃণমূলের 6 জন কাউন্সিলর। তবে কি চেয়ারম্যান পদে বহাল থাকবে স্বপন নায়ক? শুরু হয়েছে আইনি জটিলতা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূলেরই 6 জন কাউন্সিলর, যার ফলে 20শে ডিসেম্বর আস্থা ভোট হওয়ার কথা ছিল। সকাল থেকেই তৃণমূল বিজেপি দুই দলের কর্মী সমর্থকরা রীতিমতো ভিড় জমাতে থাকে পৌরসভার বাইরে। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের 6 জন ও দলের একজন কাউন্সিলর ভেতরে প্রবেশ করে দেখে ভোর 4:30 নাগাদ চেয়ারম্যান স্বপন কুমার নায়ক সহ অন্যান্য কাউন্সিলররা পৌরসভার মধ্যে ঢুকে আছে। এরপর বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের 6 জন কাউন্সিলর। পৌরসভার মধ্যে তালা ভেঙে ঢোকা ও ফাইল চুরির অভিযোগ এনে আজকের মতো ভোট বাতিলের দাবি তোলে। যদিও চেয়ারম্যান স্বপন কুমার নায়ক জানান সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না জেনে ভোট বাতিলের দাবি তুলে ভোট বন্ধ করল। ভোট প্রক্রিয়া চলাকালীন তৃণমূল বিজেপি কাউন্সিলরদের মধ্যে বচসা ও উত্তেজনা তৈরি হয়। সে ভিডিও প্রকাশ্যে আসতেই পৌরসভার বাইরে বাড়তে থাকে উত্তেজনা। সব মিলিয়ে আজ নাটকীয় মোড় নেয় এগরা পৌরসভার আস্থা ভোট। কোন দিকে এগরা পৌরসভার আস্থা ভোটের ভবিষ্যৎ? নাকি চেয়ারম্যান পদে বহাল থাকবে স্বপন কুমার নায়ক? যা এগরার রাজনীতিতে পারদ চড়ছে। অনাস্থা এবং ফ্লোর টেস্ট নিয়ে বিভিন্ন সময় আমরা অনাস্থা জমা দিয়েছি। চেয়ারম্যান সাহেব তিনি মহামান্য হাইকোর্টের কাছে গেছেন। হাইকোর্ট থেকে মহামান্য আদালত বিভিন্ন সময় আমাদের সম্মানীয় বিচারপতিগণ বিভিন্ন নির্দেশ দিয়েছেন। আমরা কাউন্সিলরবৃন্দ যারা অনাস্থার পক্ষে আমরা কিন্তু তাদের কথা মেনে হাইকোর্টের সমস্ত তথ্য মেনে আমরা কিন্তু পরপর জমা দিয়েছি কাগজপত্র। তো সেক্ষেত্রে আমাদের 20 তারিখ অর্থাৎ আজকে শনিবার সকাল 11টার সময় আমাদের ফ্লোর টেস্টের সময় দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আমরা ঠিক 10:30টার সময় আমরা কাউন্সিলরবৃন্দ যারা আমরা অভিযোগ জানিয়েছিলাম ফ্লোর টেস্টের জন্য যারা আবেদন করেছিলাম তারা সহ আর অন্যান্য কয়েকজন কাউন্সিলর আমরা কিন্তু সকাল 10:30টায় আমরা সঠিক সময়ে আমরা কিন্তু পৌরসভার মধ্যে আসি এগরা পৌরসভাতে। তো এসে আমরা দেখি প্রচুর পুলিশ প্রশাসন, প্রচুর একদম বিভৎসভাবে একদম অ্যারেঞ্জমেন্ট, পুলিশ একদম ঘেরা একদম। তো আমাদের পৌরসভার কর্মচারী বন্ধুরাও প্রত্যেকেই ছিলেন একদম ভর্তি। তো হঠাৎ করে ভেতরে ঢুকে দেখি বিভিন্ন জায়গাতে অফিসে ফাইল টাইল ছোঁড়াছুঁড়ি হয়ে পড়ে আছে। তো আমি বিভিন্ন জনকে প্রশ্ন করি কী হলো, কী ব্যাপারে এইসব ফাইল টাইল কেন? কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে না পারে। আমরা যখন দেখি একটা ঘরের মধ্যে আমাদের বিজেপির কয়েকজন কাউন্সিলর এবং আমাদের পৌরপ্রধান, আমাদের লজ্জা লাগছে বলতে যে পৌরপ্রধান আমরা তাকে সম্মান করে এসেছি, যে কারণেই হোক না কেন আমরা ফ্লোর টেস্টে গেছি। তিনি ভোর 4টের সময় তিনি কিন্তু তালা ভেঙে, সবচেয়ে বড় পৌরসভা আমাদের পৌর নাগরিকদের প্রত্যেকের জানা উচিত এগরা পৌরসভার, যে তালা ভেঙে পৌরসভার তালা ভেঙে ভোর 4টের সময় তিনি প্রবেশ করেছেন পৌরসভাতে। তারপরে তো ফাইল কতগুলো নেই সে তো আমরা বলতে পারবো না। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রচুর ফাইল টাইল নেই। তো আমরা তখনই সঙ্গে সঙ্গে আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি প্রিজাইড করবেন তাকে জানালাম, আমাদের এসডিপিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, তাদের জানালাম। জানানোর সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এসডিও সাহেবকে আমাদের জানানোর দরকার তার কেউ উপস্থিত নয়। তবে আমাদের সঙ্গে ইও বা এফও কেউ পার্টিসিপেট করেননি। ওনারাও ঠিক সময়ে তেনারাও উপস্থিত হননি। আমরা 2 ঘন্টা বসে বসে বা বেশি হবে আমরা চলে যাই। আপনারা যথাসময় উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমরা ঠিক 10:40-এ উপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে যেটা হয়েছে যে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি আগে থেকে ঢুকে গেছিলেন বলে এমন একটা অভিযোগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি অনাস্থা ডাকে কেউ 8টায় কেউ 9টায় আসতেই পারে, কোনো কাউন্সিলর তার সময় মতন আসতে পারে, সেটা কোনো, এবং এটা মিউনিসিপ্যালিটি হচ্ছে স্বয়ংশাসিত ব্যাপার। সেখানে চেয়ারম্যান অল ইন অল, সেখানটায় চেয়ারম্যান কখন অফিসের কাজে ঢুকলো না ঢুকলো সেটা কৈফিয়ত নেওয়ার কোনো অফিসারের কোনো উচিত। আপনারা তো চাইলেন ভোট হোক, কেন বিরোধীরা চাইলো না? কেন চাইলো না? আমাদের যখন দেখলো 7 জন চলে এসছে ভোটে হেরে যাবে, সেই জন্যই তারা। শেষ পর্যন্ত কি হলো দাদা? হ্যাঁ, শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কিছু হয়নি। ওরা একটা কমপ্লেন করেছে, ইলেকশন বন্ধ রেখেছে। আমি তার জন্য একটা মিটিং চলাকালীন ভাইরাল হয়েছে, তৃণমূলের একজন কাউন্সিলর হাত পর্যন্ত তুলেছেন অনাস্থা চলাকালীন। এটা কত সত্য? আপনি তো নিজে উপস্থিত ছিলেন। কি ঘটনা ঘটলো তার মধ্যে হাত তুলতে হলে? কোর্টের ওরা কিছু না, একটা কোর্টে রিট দেওয়া হয়েছিল এই যে পুলিশ প্রোটেকশনের জন্য।
সেই রিটে ছিল, সেই রিটটা দেখে যেহেতু পুলিশ প্রোটেকশন নিতে গেলে ওরা যে বারবার আমাকে টেস্ট করছে, অমুক করছে, চেক করছে আমার কাউন্সিলারকে, তারা একটা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে আদালতে সুপ্রিয়া ঘোষের করে রিট করেছিল, সেখানে সুপ্রিয়া ঘোষ অর্ডার দিয়েছিল পুলিশকে পিসফুলি এ করতে থেকে করা যায়। আজকে এটাই ওদের রাগ। আমি বিওসিতে ঢুকে দেবদুল্লাহ মাইতি এবং অশোক রানায় দুজন হাত করেছি। এই বিষয়ে কোনো আপনি আইনি পরামর্শ বা কোনো কিছু নেবেন? নিব আমাদের কাউন্সিলরকে তো এটা নিয়ে কোনো আদালতের দ্বারস্থ হবেন আপনারা? দেখা যাক কী হয়, কবে আবার ভোট হবে বলে সেরকম কোনো? একটু জানি না। আপনার সঙ্গে কারা কারা ছিলেন আজকে? আজকে আমাদের 7 জন কাউন্সিলর ছিলেন। মানে নির্দল এবং কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন? ঠিক যদি আছে। কংগ্রেসের কেউ আছেন একটু বলবেন। আপনারা তো